ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আমডাঙ্গায় তৃণমূল আইএসএফ সংঘর্ষে সরগরম পদ্মলাভপুর বাজার এলাকা। আহত বেশ কয়েকজন ভর্তি আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। জনজোয়ার বুধবার সন্ধ্যায় পদ্মলাভপুরে তৃণমূলের কর্মী মিটিং চলছিল, তখনই মিটিংয়ে হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী রক্তাক্ত অবস্থায় ভর্তি আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আমডাঙ্গার পদ্মলাভপুর বাজারে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন পুলিশ ও আরএএফ। ঘটনায় এখনও আইএসএফের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এলাকায় ছত্রভঙ্গ করতে রুট মার্চ পুলিশ ও সিআরপিএফের। বাজার সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানপাট শুধু খোলা রয়েছে ওষুধের দোকান। আমডাঙ্গা থানার আইসি আনিসুর রহমানের নেতৃত্বে চলে টহলদারি। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত তৃণমূল কর্মী কুতুবুদ্দিন জানিয়েছেন, হামলা চালিয়েছেন আইএসএফরা। বিধায়ক রফিকুর রহমান জানিয়েছেন এলাকায় শান্তি বজায় রাখার জন্য একটি আলোচনা সভা ডাকা হয়েছিল, যেখানে সবাই উপস্থিত ছিল। সেখানেই যারা শান্তির পক্ষে ছিল তাদের কয়েকজন আহত হয়েছেন। কী কারণে এমন অশান্তির ঘটনা খতিয়ে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ। কি হয়েছিল? কি হয়েছিল আপনার? মারলো কারা ভাই? মারলো কারা? হ্যাঁ? আপনারা কি করেন? কিরকম? সামাজিক মিটিং হচ্ছিল, রাজনৈতিক মিটিং না। সমস্ত গণ্যমান্য লোকদের ডেকে বলা হচ্ছিল যেখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, আমরা সেই বাতাবরণকে রূপ কোনোভাবেই আমরা অশান্তির বাতাবরণ বলে একটা মিটিং ডেকেছিল উপপ্রধান সাহেব। কিন্তু মিটিং কেন শুরুও হয়, ইতিমধ্যে কে কোথায় নিচে এসে কী বলেছে আমি জানি না। উত্তেজিত ঘটনা বলেছে, তারপর এখানে নিচে যারা ছিল তাদের সঙ্গে ভাস্করকে মানে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। তৃণমূল কর্মীরা বসেনি, সামাজিকভাবে পড়েছিলাম। মানে পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হলো? পরবর্তীকালে যারা মানে শান্তির পক্ষে ছিল, শান্তির পক্ষে তারাই মার। কি মনে হয় যারা মেরেছে তারা কি কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত? তাদের জিজ্ঞেস করতে হবে। আপনি কি চাইছেন? আপনি তো ঘটনা, আপনি ছিলেন এই এতে মীমাংসায়? মীমাংসা তো হচ্ছে, এই অশান্তির খবর পেয়ে এলেন, মীমাংসা হচ্ছে। আপনি কি বার্তা দেবেন? আমি বার্তা দেবো সমাজে শান্তি প্রতিষ্ঠিত, যে যা রাজনীতি করুক। চলো। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা।